আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানের হলুদ নীল এই কালো ব্যাগের ভিতরে আম ঝুলতেছে। আমি এগুলো পোকার জন্য দিয়েছিলাম। এইভাবে আমে ব্যাগিংয়ের ব্যবস্থা করে দিলে পোকা ধরে না, আমগুলো ভালো থাকে ইনশাল্লাহ। তবে এবার সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, যার কারণে কিছু কিছু আম আমার নষ্ট হয়ে গিয়েছে। তাই দেখে দেখে সেই আমগুলো আমি ছিঁড়ে ফেললাম, যাতে সম্পূর্ণটা নষ্ট না হয়, একটা কাজে লাগানো যায়। আর সারা বাংলাদেশেই তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ। আমার তো সামান্য আম, তাই আমগুলোকে বেছে বেছে আমি নিয়ে ধুয়ে একটা ভালো কাপড়, নরম কাপড় বা তোয়ালে দিয়ে পানিটা শুকিয়ে নিলাম। ভেবেছি আমি এই আমগুলো দিয়ে সারা বছরের জন্য তেল মশলা ছাড়া একটা আচারের মতো করে রেখে দিব, সংরক্ষণ করব, যাতে সারা বছর কাঁচা আমের স্বাদ পাওয়া যায় এবং বিভিন্নভাবে এই আমটা খাওয়া যায়। তাই আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিজের পছন্দ মতো সাইজ করে নিলাম। খালাকে দিয়ে আমি এই কাজটি করালাম আলহামদুলিল্লাহ। আপনারা চাইলেও আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। আর পানি থাকার কথা না, অন্য একটি পাত্রে আমি খাবার পানি, যেটা রেগুলার আমরা খাই ফিল্টারের পানি, ওই পানিটা আপনি নিয়ে 5 মিনিটের জন্য ফুটাবেন, সাথে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিবেন। তারপরে যখন সম্পূর্ণ ফুটে যাবে, ওই ফুটা থেকে 5 মিনিট ফুটাবেন, তারপরে ঠান্ডা হওয়ার জন্য আপনি রেখে দিবেন। আমার কাঁচের জার ছিল না, তাই আমি বাজার থেকে একটি কাঁচের জার কিনে নিয়ে এসেছি। আর সাথে কিছু শুকনো মরিচ কেটে নিয়েছি আর সামান্য ভিনেগার। এই যে ঠান্ডা হওয়ার জন্য আমি পানিটা দিলাম, আস্তে আস্তে ফ্যানের বাতাসে পানিটা ঠান্ডা হয়ে গেল। এবার কাঁচের ঝাড়ে 1 টুকরো 2 টুকরো করে আমি সবগুলো আম দিয়ে দিব। আর আমটা আপনি আপনার পছন্দ মতো করে রেখে দিতে পারেন, আমি আমার পছন্দ মতো করে রেখে দিয়েছি। আর আমটা যে যার মতো করে রেখে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর হচ্ছে গিয়ে এবার যে পানিটা আমি গরম করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে এর ভিতরে আমি ঢেলে দিব। এইভাবে আমটা রাখলে সাধারণত সারা বছর আপনি খেতে পারেন, খুবই সুস্বাদু লাগে। আমি গত বছর রেখেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল, আমি খেতেও পেরেছি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি যে শুকনো মরিচটা কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, আর কিছু সাথে ভিনেগার দিয়ে দিব। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আপনার যদি মন চায় দিবেন, না হলে না দিবেন। যখন আমটা খাবেন শুকনো চামচ দিয়ে খাবেন, যাতে আমটা নষ্ট না হয়। খেয়ে আবার ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে রেখে দিবেন। এই হয়ে গেল। এবার যখন সম্পূর্ণটা হয়ে যাবে ঢাকনাটা দিয়ে দিবেন। হয়ে গেল তেল এবং মশলা ছাড়াই আম। সারা বছর এভাবে রাখলে আপনি আমটা ভালো থাকবে এবং সংরক্ষণ করতে পারবেন, এবং যখন মন চাবে তখনই